নমস্কার। সাধারণ বাঙালি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। খুবই সাধারণ একটি জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকে বানাবো, সবাই তো কাতলা মাছ, ইলিশ মাছ সব কিছুর সর্ষা দিয়ে পাতুরি খেয়ে থাকেন। আমি আজকে বানাবো সিলভার কাপ মাছ। আজকে আমার বাড়িতে সিলভার কাপ মাছ এসেছিল, তো ভাবলাম সিলভার কাপ মাছ সর্ষা দিয়ে খেতে খুব জমে যায়। তো ভাবলাম আজকে সিলভার কাপ মাছের সর্ষা দিয়ে পাতুরি করব। তো সেটাই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সেটার জন্য কি কি লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য ফার্স্টেই লাগবে মাছ। দেখেন, আমি 5 টুকরো মাছ নিয়েছি, একটা লেজা আর 4 টুকরো মাছ। এটা আমি নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। এখন কি কি লাগবে ওগুলো দেখেন। সেটার জন্য লাগবে নুন, মশলার মধ্যে লাগবে নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, খুব অল্প পরিমাণ জিরার গুঁড়ো, কারণ এটা সর্ষা দিয়ে হবে তাই আমি পরিমাণ খুব কম নিয়েছি। ফোড়নে দেব একটু কালো জিরা, একটা ছোট পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, 3-4টা কাঁচা লঙ্কা আমি গোটা রাখবো লাস্টে দেওয়ার জন্য, আর কয়েকটা আমি পিষে দেব, গ্রাইন্ড করব। সর্ষা, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে আপনাদের সামনে এসে দেখাচ্ছি। আমি আবার ফিরে এসেছি। আমি একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, সর্ষাটা যেহেতু আমি গুঁড়ো সর্ষা নিয়েছি, তাই সর্ষাটাকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে তিতা হয়ে যেতে পারে। সেজন্য আমি 5 মিনিটের জন্য সর্ষাটাকে জল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। সেটার জন্য আমি তেল নিয়ে নেব। সেটার জন্য আমি আজকে সর্ষের তেল অল্প দিয়েছি আর অল্প রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল দিচ্ছি। আর মাছটা আমি খুব হালকা ভাজবো। আমি ডিপ ফ্রাই করব না, কারণ সেটা পাতুরির মতো হবে, সেজন্য আমি ডিপ ফ্রাই করব না। এখন জাস্ট আমি মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি। সিলভার কাপ মাছ আপনার সর্ষা দিয়ে খুব ভালো যায়, কারণ আর সেটার জন্য আপনার সিলভার কাপটা একটু বড় হলে বেশ ভালো হয়। আমি মাছগুলো একে একে ভেজে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমি বাকি মাছগুলিও একে একে ভেজে নিচ্ছি। খুব হালকা হাতে ভাজতে হবে মাছগুলি, নাহলে আপনি সর্ষা দিয়ে করার পরে সেটা স্বাদ নষ্ট হয়ে যাবে। খুব হালকা করে ভেজে নিতে হবে। আমি ভেজে নিয়েছি, দেখুন এই 3টা আমি উঠিয়ে রেখেছি। একদম হালকা ভাজাটা। উল্টিয়ে দিলাম, কারণ আমি বেশি ভাজবো না, লাল লাল করে ভাজা হবে না। এবার আমি বাকি জিনিসগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষা, এটা আমি পেস্ট বানিয়ে নিয়ে ঘুরে আসছি। আমি পেস্ট বানিয়ে ফিরে এসেছি। দেখেন, এটার মধ্যে সেই সর্ষা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে আমি এটার মধ্যে রেডি করে রেখেছি। ফোড়নে তো আমি কালো জিরা দেব, আর মশলা লবণ সব রেডি আছে, কিন্তু আমি তার সাথে একটু চিনি দেব। আমি সব রান্নাতেই একটু চিনি ব্যবহার করে থাকি। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন। আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন দেখেন খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে রেখেছি। আমার তেল গরম হয়ে গেছে।
তেল গরম হয়ে গেছে। আমি এতে একে একে সব দিয়ে দেব। সেটা হলো কালো জিরা ফোড়নে, খুব বেশি না, অল্প কয়েকটা। কালো জিরাটা একটু ভাজা ভাজা হলে এতে আমি দিয়ে দেব আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি, এই পেস্টটা আমি পুরোটা ঢেলে দেব। এই বাটিটা করে আমি অল্প জল দিয়ে গুলে দিয়ে দেব। এখন আমি স্টিমটা, এতক্ষণ আমি সর্ষা যেহেতু দিয়েছিলাম, স্টিমটা একটু কম করে দিয়েছি। এখন আমি স্টিমটা একটু বাড়িয়ে দিই। এটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি একে একে মশলাগুলো এটাতে অ্যাড করব। একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাগুলো রেডি করে নেব। দেখুন খুব সুন্দর কষা কষা হয়ে যাচ্ছে, একটু ভাজা ভাজা হচ্ছে। এখন আমি স্টিমটা একটু কম করে দিচ্ছি। এখন আমি একে একে লবণ, হলুদ সব জিনিসগুলো আমি অ্যাড করে দেব। লবণ আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। মাছে যখন লবণ মাখানো আছে, আপনারা লবণ একটু কম করে দিলেই ভালো। এতে একটু দেব চিনি। দেখেন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এবার একে একে আমি মশলাগুলি দিয়ে দেব। সেতে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এতে আমি একটু জল অ্যাড করছি। এই মশলাটা তিতা হয়ে যেতে পারে। দেখেন এটা কষে কষে পুরো তেল বেরিয়ে আসবে। তারপর আমি অল্প জল দিয়ে ঢেকে দিব। যখন ঝোলটা একটু ফুটে উঠবে, তখন আমি মাছগুলো অ্যাড করে দেব। দেখেন আমার পুরো জল ছেড়ে গেছে। আমি এখন জল দিয়ে ঢেকে দেব। একটু ঝোলটা ফুটে উঠলে মাছগুলি আমি অ্যাড করে দেব। একটু ঢেকে দিচ্ছি, মাছগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি একে একে মাছগুলোকে অ্যাড করে দেব। এতে আমি এখন মাছগুলোকে দেওয়ার পর আমি এখন কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন আমি এটাতে স্টিমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দেব।
এটা লো ফ্লেমে হবে, তাহলে খুব সুন্দর হবে। আমি ঢাকা দিয়ে ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখেন বন্ধুরা, আমি ফিরে এসেছি আমার ফাইনাল লুক নিয়ে। দেখুন, মাছটা আমি সব মাছ সার্ভ করিনি, দুটো মাছ সার্ভ করে আপনাদেরকে দেখালাম। আর গার্নিশিংয়ের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, গোটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিয়েছি। আপনারা করে দেখতে পারেন। আমি খুব ঝোল রাখিনি, এটা গা মাখা হয়েছে। কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আজ আসি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আমি আসি, নমস্কার।